নোয়াপাড়ার জনসভা থেকে অর্জুন সিংকে নাম না করে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ডোন্ট কেয়ার মনোভাব নোয়াপাড়ার বাহুবলী বিজেপি প্রার্থীর। ২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে জমজমাট ব্যারাকপুর শিল্পাঞ্চল। রাজ্যের অন্যতম হট সিট নোয়াপাড়া বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। তার ফলেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চল জুড়ে। বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের পলদা হেলথ সেন্টার মাঠে প্রার্থী তৃণাঙ্কুরের সমর্থনে জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নাম না করে একের পর এক নিশানা করেন বিরোধী প্রার্থী অর্জুন সিংকে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং নির্বাচিত হওয়ার পর দিকে দিকে যেভাবে হিংসা ও অশান্তি ছড়িয়ে পড়েছিল, সেই স্মৃতি উস্কে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নোয়াপাড়ার জনপ্রিয় নেতা বিকাশ বসুর নানান স্মৃতি শোনা যায় তৃণমূল সুপ্রিমোর গলায়। আমার খুব প্রিয় সহকর্মী ছিল বিকাশ। আমি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, ও এই জেলায় তখন যুব সভাপতি ছিল, এবং তাকে যারা মার্ডার করেছিল, আমার দুঃখের সাথে বলতে হয়, তারা সিপিএমের সাথে অ্যাডজাস্ট করে আজকে এখানে আপনাদের আশীর্বাদ সমর্থন চাইছে। এবং সেদিনকে সিপিএমের হাত ধরে পায়ে ধরে বাঁচিয়েছিল। আমি ভুলে যাইনি, বিকাশের পরিবার সে কথা জানে। তাই তিনবার আমি সেদিন থেকে বিকাশের পরিবারের সাথে ছিলাম, এখনো আছি এবং থাকবো। আমাকে যে যাই বলুক না কেন, আমি এগুলো কিছু মনে করি না। তোমরা আপনারা জানেন আমি 3বার তাকে করেছি, কিন্তু যতটুকু আমি জানি আরও বেশি সময় এসব জায়গায় দেয়া দরকার। এবং সেই জন্যেই তৃণাঙ্কুর এখানকারই ছেলে, তাকে এখানে প্রার্থী করা হয়েছে। নোয়াপাড়ার মাটি যদি রক্ষা করতে চান, মনে আছে 2021-এর লোকসভা একবার ইনি জিতেছিলেন। নাম বলছি না, নাম বলতে ভাল লাগে না। কারো কারো নাম বলতে হয় না, ইশারাই কাফি। মনে আছে নৈহাটির তাণ্ডবের কথা, ব্যারাকপুরের তাণ্ডবের কথা, কাঁচরাপাড়া পর্যন্ত তাণ্ডব চলেছিল, দাঙ্গা চলেছিল। সেদিন একবার নয়, বারবার আমায় ছুটে আসতে হয়েছিল। এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাটি, সে নোয়াপাড়া হোক, কাঁচরাপাড়া হোক, নৈহাটি হোক, জগদ্দল হোক, ব্যারাকপুর হোক, সমস্ত মাটিতে শান্তি ফিরিয়ে আনতে হয়েছিল। অনেক মানুষ ঘর ছাড়া ছিলেন। একবার জিতে তৃণমূলের পার্টি অফিসগুলো রাতারাতি রং করে দিয়েছিলেন, তালা লাগিয়ে দিয়েছিলেন, মানুষের ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। আমি এসে সেই তালাগুলো খুলেছিলাম, নিজে হাতে রং করেছিলাম। আর সেই দিনই আমার মুখ থেকে আমি যখন রাস্তায় রাস্তায় আসছিলাম ব্যারাকপুর দিয়ে, আমাকে যা তা বলে গালাগালি দিচ্ছিল। আর শুধু একটা নির্বাচনে জিতেছিল বলে আর অনেক কুৎসা করছিল। সেদিন আমি জানি না, হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো জয় বাংলা। ওই অত্যাচারের বিরুদ্ধে একটাই স্লোগান ছিল আমার মুখে, জয় বাংলা। যদিও গোটা বিষয় নিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েননি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, ওনার সভাতে 6টা বিধায়ক নিয়ে 3000 লোক হয়, তাই বারবার ব্যারাকপুরে এসে আমার কথা মনে পড়ে। ওনার পুলিশ সরকার আমার কিচ্ছু করতে পারেনি, আগামী দিনেও আমার কিচ্ছু করতে পারবে না। তো উনি ব্যারাকপুরে এলে মুখ্যমন্ত্রী হিসাবে তো উনি কিছু করতে পারলেন না। 2019-এ সন্ত্রাসকে রুখতে পারলেন না। 2019-এ সন্ত্রাস উনি করেছিলেন, ওনার পুলিশ করিয়েছিল। যখনই বিকাশ বোস ভোট আসে তখন বিকাশ বোস চলে আসেন। উনার লোয়ার কোর্ট, হাইকোর্ট, সব কোর্টে যেখানে অ্যাকুইটাল 2001 সালে করলো,
তাহলে উনি বারবার এই কথাটা বলে উনি আমার কিছুই করতে পারেন না, তো উনার তো পদত্যাগ করা উচিত। বিকাশবাবু স্ত্রীকে অপমান যেভাবে করেছেন, বিকাশবাবু যদি স্ত্রীকে অপমান করলেন, তো বিকাশবাবুর সঙ্গে অত প্রেম ছিল তো বিকাশবাবু ভাইকে দিয়ে দিতেন, বিকাশবাবু কোনো অন্য লোককে দিয়ে দিতেন। তো বিকাশবাবুকে সরিয়ে আকাশবাবুকে নিয়ে চলে এলেন আকাশ থেকে, কার জামাই, হবু জামাইকে নিয়ে চলে এলেন। তো ওটা তো নাটক করার কাজ উনি নাটক করে যাচ্ছেন। ব্যারেকপুরে আমাকে নিশানা করতে করতে 6 জন বিধায়কের ক্ষমতা মাত্র 3000 লোক, আর সেখানে 1500 সিভিক ভলান্টিয়ার। তাহলে ভাবুন ওনার ক্ষমতাটা কোন জায়গায় আছে, উনি কোন জায়গায় ব্যারেকপুরটাকে নিয়ে পৌঁছে দিয়েছেন। নোয়াপাড়া থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।